যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস! বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন। লজ্জা করে না? মাত্র 115 থেকে 120টি আসন পেলেই কি সরকার গড়ে ফেলতে পারবে বিজেপি? ভোটের আগে এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে, আর সেই জল্পনার মাঝে স্পষ্ট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। তিনি জানিয়ে দিলেন, সরকার গড়তে গেলে দরকার 148টি আসন। তার কমে শুধু সংখ্যা নয়, স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি বিজেপি 115 থেকে 120টি আসনে পৌঁছে যায়, তাহলে কি ভাঙন ধরবে টিএমসিতে? বিধায়ক ভাঙিয়ে কি সরকার গড়ার চেষ্টা হবে? এই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলছেন, বাংলায় কেনাবেচার রাজনীতি হয় না, মানুষ গাদ্দারদের গ্রহণ করে না। পাশাপাশি তিনি উদাহরণ টেনে বলছেন, অন্যান্য রাজ্যে যেভাবে সরকার ভেঙেছে, বাংলায় সেই রাজনীতি চলবে না। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন 2021-এর থেকে এবার বেশি আসনে জিতবে তৃণমূল। এমনকি বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেও ভালো ফলের আশাবাদ প্রকাশ করছেন। আর সর্বশেষে তার বার্তা পরিষ্কার, তৃণমূল প্রার্থীকে ভোট মানেই আমাকে ভোট। এখন প্রশ্ন আপনার কাছে, এই আত্মবিশ্বাস কি বাস্তবে পরিণত হবে, নাকি বাংলার রাজনীতিতে আবারও বড় চমক অপেক্ষা করছে? কোনো অত্যাচার হয়, একদম অনলাইনে এফআইআর করবেন, কমপ্লেন করবেন, বাদ বাকিটা আইনত যা করার আমরা করে নেব। 60 লক্ষ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে রাস্তা থেকে সুপ্রিম কোর্ট 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিও যারা আছেন তাদের নামও আজ হোক বা কাল হোক তোলা হবে। আমাদের এত বড় হিম্মত, সাহস! বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন। লজ্জা করে না? এলাকায় এলাকায় ভোটার আটকাবে, তাদের ভোট দিতে দেবে না। কি মা বোনেরা ঘরে একটা করে খিলের ঝাড়ু আছে তো? শুনুন, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। আর আপনার যদি গণতন্ত্রের পথ কেউ আটকায়, আপনি খিলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।